আজকে নিবেদন সাধ্যে সূত্রং দদ্যাৎ। একবার হয়েছে কি, বিদ্যাশূন্য ভট্টাচার্য গণ্ডমূর্খ হলেও পৈতৃক উপাধি লাভ করেছিলেন। সাধ্যের মন্ত্র তার মুখস্থ নেই, তাই পুরাতন হাতের লেখা পুঁথি সে দেখে দেখে মন্ত্র বলায়। মূল পর্বে আসছি। প্রিয় দর্শক, মূল পর্বে যাওয়ার আগে আপনাদেরকে প্রফেসর একেএম চ্যানেলের পক্ষ থেকে নমস্কার জ্ঞাপন করছি। কী হয়েছে? ওই যে বললাম, বিদ্যাশূন্য ভট্টাচার্য পৈতৃক উপাধি লাভ করেছে, মাথায় কিছু নেই, হাতে লেখা পুঁথি থেকে মন্ত্র বলায়। যজমানের ঘরে শ্রাদ্ধ করাতে গেছে, সেখানে লেখা আছে এক জায়গায় সাধ্যে সূত্রং দদ্যাৎ। সেই লেখাটা এখন ওই ছয়ের যে আবৃটা সেটা জেপড়ে গেছে, ছটা ময়ের মতো দেখা যাচ্ছে, তাই বলছে সাধ্যে মূত্রং দদ্যাৎ। তো এবারে যজমানকে বলছে তুমি পিণ্ডে প্রস্রাব করো। যজমান বলছে তা কোনো হয় নাকি, বাবার পিণ্ডে প্রস্রাব করবো কেন? এই তো লেখা আছে, দেখো আমার পুঁথিতে লেখা আছে। লেখা আছে কি মশাই? পুরোহিত বলছে এই দেখো না। যজমান বলছে এই লেখা ভুল লেখা, হতেই পারে না। পুরোহিত বলছে এই কোনোদিন হতেই পারে না, আমার জগমোহন দাদা মশাইয়ের হাতের লেখা পুঁথি, কোনোদিন ভুল হয়? কোনোদিন ভুল হবে না। তাই তোমাকে বলছি তুমি প্রস্রাব করো, কেন লেখা আছে, বারবার তুমি দেখতেও পারো। এ প্রস্রাব করবে না, এ ছাড়বে না। যখন কিছুতেই সে প্রস্রাব করবে না তার বাবার পিণ্ডে, বলছে আর তুই না পারিস আমি করে দিচ্ছি বলে পুরোহিত নিজে প্রস্তাব করে দিল। সবাই তার কাণ্ড দেখে অবাক। আজ এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি আপনি প্রেস করুন। লাইক করতে পারেন, শেয়ারও করতে পারেন। আরও যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টস বক্সে জানান। ধন্যবাদ।